My lovely students, today you see again I am here with a bunch of Bengali sentences that we are going to translate them into English. Okay, like every time during last few days, I am doing the same thing so that you can easily understand how you can translate from Bengali to English. At the same time, you can say this is the only way to learn English in respect of writing and in respect of speaking. As we all from Bengali medium background, isn't it? That's why I am giving all this procedure so that you can understand easily how the sentence can be made from Bengali to English. আজকে দেখো আমরা কোন টেন্স নিয়ে আলোচনা করব সিম্পল পাস্ট টেন্স ওকে নাও ইউ সি বলছি ক্রিয়ার শেষ উচ্চারণে যদি তুমি লে লো লাম পাও অর্থাৎ তুমি এসেছিলে সে গিয়েছিল ঠিক আছে আমি ব্যক্তি খুঁজে পেলাম এইভাবে যদি লে লো লাম ক্রিয়াপদের বাংলা ক্রিয়াপদের শেষ উচ্চারণে যদি তুমি এদেরকে পাও তাহলে কি বলবে সিম্পল পাস্ট টেন্সের অ্যাক্টিভ ফর্মে লিখতে হবে অ্যাক্টিভ ফর্মে লিখতে হবে ক্লিয়ার ব্যাপারটা তখন তার বাক্যের গঠন কি হবে সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম ভি2 আর অবজেক্ট লিখতে হবে ক্লিয়ার এবার দেখো আবার কি বলেছি যদি দেখো বাংলা ক্রিয়া মূল যে ক্রিয়াটা তার সাথে যদি তোমরা দেখো হয়েছিল বা গিয়েছিল এই দুটো শব্দ যদি যুক্ত দেখো বাংলা মূল ক্রিয়ার সাথে যেমন মনে করো মূল ক্রিয়া দেখা তার সাথে হয়েছিল অথবা মনে করো পাওয়া মূল ক্রিয়াপদ তার সাথে গিয়েছিল পাওয়া গিয়েছিল এইভাবে যদি তোমরা পেয়ে যাও তাহলে বুঝবে এটা সিম্পল পাস্ট টেন্সের প্যাসিভ ফর্মে করতে হবে তখন আমরা কি লিখব সাবজেক্ট ওয়াজ অথবা ওয়্যার তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট ক্লিয়ার তাহলে এই যে দুটো জিনিস সিম্পল এই দুটো জিনিস যদি তোমরা জানো জেনে ফেলো তাহলে খুব সহজেই বাংলা ক্রিয়ার এই বিশেষ উচ্চারণগুলো যখনই পাবে তোমরা সহজে সেটাকে ট্রান্সলেটও করতে পারবে এবং তোমরা বলার সময় সেটা ব্যবহারও করতে পারবে তাহলে প্রথম বাক্য দেখো আমি তাকে খবরটি দিয়েছিলাম তাহলে দেখো ছিলামে চলে আসলো না এই দেখো লামে চলে আসলো দেখেছো দেখো লামে চলে আসলো তাহলে কি দেখলাম যে আমার দেওয়া ক্রিয়াপদের শেষ উচ্চারণে তুমি কি পাচ্ছ লামে গিয়ে শেষ হলো তার মানে এই লামে গিয়ে শেষ হলো আমি কি করব সিম্পল পাস্টের অ্যাক্টিভ ফর্মে লিখব কেন আমি নিজে কর্তা নিজেই অ্যাকশনটা করলাম তাহলে কি লিখব আই এবার ভার্ব টু দেওয়া ক্রিয়াপদ গিভ তার 2 নম্বর ফর্ম কি হবে গেভ তাই না তাহলে গিভ গেভ গিভেন তাহলে আই গেভ আমি দিয়েছিলাম তাকে হিম আই গেভ হিম কি দিয়েছিলাম খবরটি দ্য নিউজ হয়ে গেল তাহলে খবরটি নাউনের আগে টি বা টা দিয়ে নির্দিষ্ট হলে আমরা কি বসাই ডেফিনিট আর্টিকেল দি বা দা বসাই ক্লিয়ার তাহলে আই গেভ হিম দ্য নিউজ আমি তাকে দিয়েছিলাম খবরটি তারপরে দেখো তাকে স্কুলে দেখা গিয়েছিল মূল ভার্ব দেখা তার সাথে তুমি কি পেয়ে গেলে গিয়েছিল তার মানে দেখো কোথায় লিখলাম দেখো মূল ক্রিয়ার সাথে যদি হয়েছিল বা গিয়েছিল থাকে তাহলে আমার প্যাসিভ ফর্মে লিখতে হবে ক্লিয়ার তাহলে মূল ভার্ব দেখা তার সাথে কি পেলা গিয়েছিল তাহলে এটা আমার প্যাসিভ ফর্মে লিখতে হবে তাহলে তাকে হি ক্লিয়ার আর আমি বারবার বলি সাবজেক্টিভ প্রোনাউনগুলো একই রকম হবে বাংলায় আমরা সাবজেক্টকে নানান উচ্চারণে পাই সে তাকে তাই না এইভাবে পাই আমি আমাকে বাংলায় পাই কিন্তু যখনই ইংরেজিতে লিখতে যাবে তখন কিন্তু আমি বা আমাকে একই লিখতে হবে সাবজেক্টে যতক্ষণ তারা বসবে ক্লিয়ার যেমন এখানটায় আমরা কি জানি হি বা সি মানে জানি সে কিন্তু আবার যখন আমার তাকে দিয়ে লিখতে হবে তখন আমি হি লিখব আসলে অবজেক্টটা সাবজেক্ট হয়ে আসে
তাই আমরা দু ধরনের বাংলায় উচ্চারণ পাই, ইংরাজিতে কিন্তু একই জিনিস লিখবো, মাইন্ড ইট। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে দেখো হি এর সাথে কি বসাতে হবে? ওয়াস, হি ওয়াস। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে হি ওয়াস। এবার দেখা, সি তার 3 নম্বর ফর্ম, সিন। তাহলে কি লিখলাম? হি ওয়াজ সিন, তাকে দেখা গিয়েছিল। কোথায় দেখা গিয়েছিল? স্কুলে, ইন স্কুল। ক্লিয়ার? তাহলে হি ওয়াজ সিন ইন স্কুল। গতকাল সে বাজার যায়নি, তাহলে গতকাল আছে, তার মানে এটা পাস্ট টেন্সে লিখতে হবে। তার মানে বাজার গেলে কি বলতে? বাজার গিয়েছিল। তাহলে আমি লিখে দিই গতকাল, শেষেও লিখতে পারো। আগে আমি সাবজেক্ট দিয়ে শুরু করি, হি। ক্লিয়ার? গিয়েছিল, ওয়েন্ট টু মার্কেট। ক্লিয়ার? তাহলে হি ওয়েন্ট টু মার্কেট গতকাল, ইয়েস্টারডে, ইয়েস্টারডে। ক্লিয়ার? তাহলে হি ওয়েন্ট টু মার্কেট ইয়েস্টারডে। ক্লিয়ার? তাহলে এবার যায়নি, তাহলে আমরা জানি নটটা আমার হেল্পিং ভার্বের মাঝখানে বসবে। তাহলে একে যদি আমি ভাঙ্গি, তাহলে এখানে হেল্পিং ভার্ব হবে ডিড, আর মেন ভার্ব কি হয়ে যাবে? গো। তাহলে ডিড আর গোর মাঝখানে কি বসাই দিব? নট বসাই দিব, তাই না? তাহলে আমরা এখানে বাক্যটাকে লিখলে কিভাবে লিখবো এবার দেখো। তাহলে আমরা লিখবো বাক্যটিকে, হি ডিড নট গো। তাহলে হি ডিড নট গো টু মার্কেট ইয়েস্টারডে। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এবার দেখো বিষয়টা কি, তাহলে এই জায়গাটা তোমাদের ক্লিয়ার হয়ে গেল কিভাবে আমি ওয়েনকে ভেঙে হেল্পিং ভার্ব ডিড আনলাম, মেইন ভার্ব গো রাখলাম। তাহলে এইটা আমার কাছে কি? মেইন ভার্ব গো, আর এইটা আমার কি আছে? হেল্পিং ভার্ব, মাঝখানে নট বসে গেল। নাবাচক করার যে ভার্বের স্ট্রাকচার সেটা বসালাম। দেখবা এইগুলো নিয়ে আমার সব ক্লাসেই আলোচনা আছে। এবার দেখো বিষয়টা কি? শিক্ষককে বলা হয়েছিল। তাহলে বলাটা হচ্ছে তোমার মূল ক্রিয়া, তার সাথে তুমি কি পাচ্ছ? হয়েছিল। তাহলে দেখো মূল ক্রিয়া তার সাথে হয়েছিল বা গিয়েছিল থাকলে প্যাসিভে করতে হবে। ক্লিয়ার? তাহলে দেখো আর এখানে কি আছে? একটা কি দিয়ে প্রশ্নবোধক করা আছে। তাহলে আগে আমরা আসি, বিষয়টা শিক্ষককে বলা হয়েছিল, আমরা এটা আগে লিখি। তাহলে বিষয়টি, তাই না? তাহলে আমি কি লিখবো? দ্য ম্যাটার করা যায়, দ্য ম্যাটার, বিষয়টি। এই বিষয়টিকে জানানো হয়েছিল, এটা আমি সাবজেক্টে লিখলাম, ওয়াজ ওয়ারের কি লিখবো? ওয়াজ লিখবো। ঠিক আছে? অথবা মানে শিক্ষককে দিয়েও করা যেত, যেটা তোমাদের ইচ্ছা। শিক্ষককে বলা হয়েছিল, ঠিক আছে? তাহলে যাই হোক, দ্য ম্যাটার ওয়াজ। ক্লিয়ার? এইবার ওয়াজের সাথে ভার্বের 3 নম্বর বলা, তার মানে টোল্ড, এটা হচ্ছে V3। তাহলে দ্য ম্যাটার ওয়াজ টোল্ড টু, কাকে? টু দ্য টিচার। হয়ে গেল, দ্য ম্যাটার ওয়াজ টোল্ড টু দ্য টিচার, অর্থাৎ ঘটনাটা বলা হয়েছিল শিক্ষককে। ক্লিয়ার? এবার আসো কি দিয়ে প্রশ্ন করা হয়েছিল। বলছে বিষয়টা কি শিক্ষককে বলা হয়েছিল? তোমরা কি জানো যে হেল্পিং ভার্ব থাকে সাবজেক্টের আগে বসালেই আমার ইন্টারোগেটিভ বাক্য হয়ে যাবে। এটা ইন্টারোগেটিভ বাক্য ফর্মে আছে। তাহলে এইটা আমার কাছে হেল্পিং ভার্ব দেখো, আর এইটা আমার কাছে কি আছে? মেন ভার্ব। তাহলে এইটাকে আমি কোথায় বসাবো? এইখানটায়। ক্লিয়ার? তাহলেই আমার যে সকল প্রশ্নের উত্তর হ্যাঁ বা না দিয়ে শেষ হয়, সেই সকল প্রশ্ন সাধারণত এইভাবেই তৈরি হয়। সে কি খেয়েছিল? তুমি কি এসেছিলে? সব কি দিয়ে দিয়ে ওই ধরনের প্রশ্নগুলো তৈরি হবে। এবং সেই সব ক্ষেত্রে ইংরাজিতে প্রশ্নবোধক বাক্য তৈরি করতে গেলে জাস্ট হেল্পিং ভার্বটাকে তুমি বাক্যের শুরুতে বসিয়ে দিলেই তোমার এই ধরনের বাক্যগুলো ইংরাজিতে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি হয়ে যাবে। তাহলে আমি যদি এটা এখানে বসিয়ে দিই, তাহলে কি গিয়ে দাঁড়াচ্ছে? এইভাবে আমি যদি বসিয়ে দিই, তাহলে দেখো ওয়াজ দ্য ম্যাটার টোল্ড টু দ্য টিচার।
ঠিক আছে, তাহলে কি লিখলাম, ওয়াজ দ্য ম্যাটার টোল্ড টু দ্য টিচার, ঘটনাটি কি শিক্ষককে জানানো হয়েছিল। এবার দেখো তাদের একটি পরিকল্পনা ছিল, তাহলে দেখো এই জায়গাটায় দেখো ছিল, এই ছিল আর এই ছিল, এই দুটোর মধ্যে তফাৎটা বুঝে নাও। ঠিক আছে, এখানে তাদের একটি পরিকল্পনা ছিল, তারা হচ্ছে এখানে সাবজেক্ট। যখন সাবজেক্টের নিজের কিছু থাকে তখন আমরা হ্যাড ইউজ করি, আর আছেতে আমরা হ্যাজ হ্যাভ ইউজ করি। তাহলে তাদের একটি পরিকল্পনা ছিল, তাহলে দে হ্যাড আ প্ল্যান, হয়ে গেল। এটা আমার সাবজেক্ট। যখন সাবজেক্টের কিছু থাকে বা আছে, মনে করো আমার আছে, আমি সাবজেক্ট, আমার নিজের আছে, তখন আই হ্যাভ করি। তার আছে, তাহলে হি হ্যাজ করি। তাহলে তাদের ছিল, তাহলে দে হ্যাড হয়ে যাবে হ্যাজ হ্যাভের পাস্ট ফর্ম হ্যাড, এটা আমার ভি2 ফর্ম, হ্যাজ হ্যাভের ভি2। তাহলে দে হ্যাড এ প্ল্যান, তাদের একটা পরিকল্পনা ছিল। এবার চলো, এক সময় সে আমাদের বন্ধু ছিল। এইবার দেখো এই জায়গাটায় সাবজেক্টটা তার কিছু ছিল বলছে না, সে নিজেই কিছু ছিল। এই দুটো ডিফারেন্স তোমার মনে রাখতে হবে। একটা হচ্ছে দু ক্ষেত্রেই ছিল, একটার ক্ষেত্রে সাবজেক্টের নিজের কিছু থাকা বোঝায়, আর একটা হচ্ছে সাবজেক্ট নিজেই কিছু হওয়া বা থাকা বোঝায়। তাহলে এইখানে আমরা কি দেখতে পাচ্ছি, সে নিজেই কিছু ছিল। যখন সাবজেক্ট স্বয়ং কিছু ছিল তখন আমরা সেই জায়গাটায় পাস্ট টেন্সে ওয়াজ বা ওয়্যার ব্যবহার করব। তাহলে দেখো এক সময় সে, তাহলে ওয়ান্স, ওয়ান্স মানে এক সময়, ওয়ান্স সে, হি ওয়াজ, ঠিক আছে, মাই ফ্রেন্ড। তাহলে ওয়ান্স হি ওয়াজ মাই ফ্রেন্ড, তার মানে সে নিজেই ছিল আমার বন্ধু, তার কিছু ছিল বলা হয় নাই, সে নিজেই ছিল আমার বন্ধু। এখানে কখন ওয়্যার হবে, যদি সাবজেক্ট প্লুরাল হয় তাহলে এটা ওয়্যার হয়ে যাবে। ক্লিয়ার ব্যাপারটা? আশা করি তোমাদের এই ক্লাসটা বুঝতে অসুবিধা হয়নি। যদি কোনো অসুবিধা হয় বা এর উপরে আরও কিছু তোমরা জানতে চাও, ক্লিয়ার, তাহলে তোমাদের কমেন্ট বক্স তোমরা ইউজ করো, সেখানে তোমরা লেখো। ক্লিয়ার? ক্লাসগুলো কেমন লাগছে তোমাদের, কিছু শিখছো কিনা সেগুলোও তোমরা কমেন্টে লেখো, সো দ্যাট আই ক্যান বি মোটিভেটেড। ক্লিয়ার ব্যাপারটা? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টু গেট মোটিভেটেড অলওয়েজ, টু গিভ ইউ this kind of lecture, this kind of classes for your better understanding, isn't it? তাহলে এই যে আমরা আজকে কি করলাম, যখন বাংলা ক্রিয়ার শেষ উচ্চারণটা লে লো লামে শেষ হবে তখন সিম্পল পাস্টের অ্যাক্টিভের স্ট্রাকচার ইউজ করব। আর যখন বাংলা ক্রিয়ার সাথে হয়েছিল বা গিয়েছিল উচ্চারণগুলো পেয়ে যাবে বাংলা বাক্যে, তখন তোমরা সিম্পল পাস্টেরই প্যাসিভ স্ট্রাকচারটা ব্যবহার করবে। করার পর আমি এখানে তোমাদের কয়েকটি বাংলা বাক্য লিখে রেখেছি সেম উচ্চারণ দিয়ে, সেগুলো কিভাবে ট্রান্সলেট করবে আমি করে দেখালাম। ক্লিয়ার? আশা করি ব্যাপারগুলো তোমাদের বোঝা হয়েছে। ঠিক আছে, তো সবসময়ের জন্য এবারও বলছি, চ্যানেলটা লাইক করো, ওকে, শেয়ার করো, so that other students like you can get help from my all classes. Okay, stay well, have a good day.